আমি আপনাদের দেখাতে চলেছি ডাব্লিউডাব্লিউইর কিছু লুকিয়ে রাখা রেফারেন্স যেগুলো 2022 সালে হয়েছিল। এর মধ্যে রেসলারদের পুরনো ক্যারেক্টার থেকে শুরু করে AEW আর অন্য রেসলিং কোম্পানির কথা উল্লেখ আছে। রেসলমেনিয়া 38-এ কোডি রোডস ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করে। সেথ রলিন্সের সাথে ম্যাচ করার সময় কোডি রোডস একটা কার্টহুইল করে আর হাত দিয়ে একটা টন্ট মারে। এটা কোডি রোডসের স্টারডাস্ট ক্যারেক্টারের রেফারেন্স ছিল, যেটা 2016 সালে ডাব্লিউডাব্লিউই থেকে বের হয়ে যাওয়ার আগে সে পালন করত। কোডি রোডসের এই পুরনো ক্যারেক্টারের মুভটা এতই ভালো ছিল যে সেথ রলিন্সের হাসি চলে আসে আর কিছুক্ষণের জন্য ক্যারেক্টার ব্রেক হয়ে যায়। আপনি কি জানতেন কোডি রোডস রিটার্ন করার 3 সপ্তাহ আগেই কোডির একটা রেফারেন্স দেওয়া হয়েছিল? রতে সেথ রলিন্স কেভিন ওমেনের সাথে ম্যাচ করছিল আর বিজয়কে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে রেসলমেনিয়াতে ইন্টারভিউ করার সুযোগ দেওয়া হতো। কেও এই ম্যাচটা জিতে যায়, যার জন্য কমেন্ট্রি থেকে এই কথাগুলো বলা হয়। All of Seth Rollins' hopes and WrestleMania dreams were dashed tonight. আপনি কি ধরতে পারলেন গ্রেভস কোডি রোডসের রিটার্নের সংকেত দিল যখন সে ড্যাশ শব্দটি ব্যবহার করলো? এটা একটি রেফারেন্স ছিল। 10 বছর আগে ডাব্লিউডাব্লিউইতে কোডি রোডসকে ড্যাশিং কোডি রোডস বলা হতো। রেসলমেনিয়া 38-এর পরের রাতে কোডি রোডস তার আগের কোম্পানি AEW কে নিয়ে একটা রেফারেন্স দিয়েছিল। 19 জানুয়ারি 2022-এ অল এলিট রেসলিং এর ডায়নামাইট এপিসোডে কোডি রোডস শেষবারের মতো মাইকে কথা বলে। এই কথাটা সর্বপ্রথমে সে বলে। What do you guys want to talk about? এই কথাটা কোডি রোডস সর্বপ্রথমে বলেছিল। তারপরে আড়াই মাস পরে কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যায়। 2016-তে ডাব্লিউডাব্লিউকে ছেড়ে দেওয়ার পর সর্বপ্রথম কোডি রোডস এই কথাটা বলে। So, what do you guys want to talk about? AEW একমাত্র রেসলিং কোম্পানি না যার রেফারেন্স WWE ব্যবহার করেছে। NXT-তে ব্রন বেকার, এলিয়া ড্রাগনফ আর জেডি ম্যাকডোনাকে মাঝখানে থামিয়ে এইটা বলে। So the way that I see it, if my math is correct, which it always is, you have a 33.33% chance of winning. এটা নিশ্চিতরূপে ব্রন বেকারের আঙ্কেল শর্ট স্ক্যানারের রেফারেন্স ছিল, যার 14 বছর আগে একটা ফেমাস ডায়লগ ছিল। Either three-way at sacrifice, you got a 33.33 chance of winning. এই রেফারেন্সটা মন ছুঁয়ে দেওয়ার মতো ছিল। নিজের রেসলমেনিয়া ডেবিউতে ডমিনিক মিস্টিরিও একটা নীল আর লাল আমেরিকান পতাকার মতো পোশাক পরে আসে। না, এটা কার্ট অ্যাঙ্গেলের রেফারেন্স ছিল না, এটা আসলে ছিল এডি গারোরের প্রতি সম্মান। ডাব্লিউডাব্লিউইতে আসার আগে 90 শতকে এডি গারোরো এই ধরনের পোশাক পরতো, কিন্তু এটা একমাত্র রেফারেন্স ছিল না এডি গারোরোর। মিস্টিরিওদের ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিও তার দুজন প্রতিপক্ষকে স্পিনবোর্ড আর্মড্র্যাগ আর হেড সিজার কম্বো মারে। এডিও নিজের ক্যারিয়ারের অনেক সময় এই মুভটা ব্যবহার করেছে যখন তার খেলা একটার বেশি রেসলারদের সাথে হতো।